ভাইয়া, এত দামি একটা টিভি এভাবে ভেঙে ফেলছেন, এটা কোনো কথা? একদম শেষ করে দিছে ভাই, শেষ করে দিছে ভাই এটা তো দাম মিনিমাম আছে কত, 40-45 হাজার টাকা। এটা আপনি এইভাবে ভেঙে ফেললেন ভাই? ভাই। আপনি এই যে টিভিটা দেখতেছেন, এই হ্যাঁ। টিভিটা ধরেন 40-45 হাজার। এই যে প্যানেলটা যে ভেঙে গেল, হ্যাঁ হ্যাঁ। এই প্যানেলটার দাম আসবে আপনার 25 থেকে আপনার প্রায় 25 থেকে 26 হাজার টাকা। আচ্ছা। তো এই যে এর উপরে যদি একটা প্রোটেক্টর লাগানো থাকতো তাহলে তো এই জিনিসটা হতো না। আসলেই তো ভাই। তো দেখেন এই যে এইসব যে মানুষ এখনো এটা নিয়ে চিন্তা করে না যে আমার এটা ভেঙে যেতে পারে, ভেঙে যেতে পারে। তাহলে এইটা ভাই কি করা যায়? ভাই অনেকে দেখা যায় বাসে বাচ্চা কাচ্চা নাই, কিন্তু গেস্ট তো আসতে পারে, গেস্ট আসতে পারে। হ্যাঁ, তাদের তো বাচ্চা কাচ্চা থাকে, তখন তো ভাই একটা ক্ষতি হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সময় ভাই এরকমও ঘটনা হয়, আপনি জানেন। দেখা যাচ্ছে বাচ্চাদের মা হচ্ছে হয়তো রুটি বেলতেছে, বাচ্চাদের ডাকতেছে, কথা শুনতেছে না। আচ্ছা। বাচ্চার মা তো রাগ হয়েছে, মারছে বেলুন ছুঁড়ে বাচ্চার দিকে, লাগছে টিভির গায়ে, ভেঙে, বুঝছেন, এরকম কিছু হয়। আচ্ছা। তো আসলে এটা যাই বললাম, এখন যা দেখলেন এটা আসলে আমরা একটু ফান করলাম। আচ্ছা। এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে এই যে টিভি যদি প্যানেল ভেঙে যায়, ভিডিও আর কি, হ্যাঁ, প্যানেল যদি ভেঙে যায় তাহলে এরকম ভাঙে আর কি, ওইটা দেখানোর জন্য জাস্ট প্রতীকী একটা। মানে সবচেয়ে মানে মজার ব্যাপার, 43 এর মধ্যে কিন্তু 50-60 হাজার টাকা দামেরও টিভি আছে, হ্যাঁ, আবার 25,000-30,000 টাকা দামেরও টিভি আছে। প্রত্যেকটা টিভি কিন্তু কষ্টের টাকা দিয়ে কেনা ভাইয়া। সামান্য একটা ভুলের কারণে যদি এরকম প্যানেলটা এরকম ভেঙে যায়, তখন তো ভাই অনেক আফসোস লাগে। সবাই ভাবে যে কেন একটা প্রোটেক্টর কিনলাম না। এন্ড প্রোটেক্টর কি অ্যাভেলেবল আছে কিনা ভাই? এখন প্রোটেক্টর আমার কাছে ধরেন যে এটা দেখালাম 43 ইঞ্চি টিভি, কিন্তু আমার কাছে আছে 32 থেকে একেবারে আপনার 85 ইঞ্চি পর্যন্ত যে টিভি গুলো আছে সবগুলোরই কিন্তু প্রোটেক্টর আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে, তাই প্রোটেক্টর। হ্যাঁ, প্রোটেক্টর বলতে এটা টিভির যেটা আছে, এটা আপনি ডিসপ্লে বলেন বা স্ক্রিন বলেন, এটার প্রোটেকশন করার জন্য আপনি এই যে একটা টিভি দেখতেছেন, এই একটা টিভি দেখতেছেন। আমরা এটা দিয়ে একটু বুঝাই দিই ভাই, জিনিসটা কেমন দেখতে, কতটুকু স্বচ্ছ, সেগুলো একটু আমরা বুঝাই দিই কাস্টমারকে ভাই। তো এখানে ধরুন যে একটা প্রোটেক্টর লাগানো আছে, অলরেডি লাগানো আছে। আর এটা লাগানো যে খুব কঠিন ব্যাপার তা না, একদম সহজ ব্যাপার। হ্যাঁ, একদম সহজ। বেল দিয়ে আপনারা জাস্ট এখানে বেল দিয়ে জাস্ট এরকম লাগানো, লাগাই দিতে পারবেন। এরকম আটকায় দিলে আর একটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একদম গ্লাসের মতো স্বচ্ছ। মানে অনেকে এই যে এখন যেটা দেখতেছেন, হ্যাঁ, আবার আমি এটা লাগাই, তারপরে দেখেন একদম সেম টু সেম। কোনো রকম চেঞ্জ হয়েছে কিনা দেখেন। কোনো রকম কোনো চেঞ্জ কিন্তু হয় নাই। হ্যাঁ, যা ছিল তাই আছে। আর এটা পরিষ্কার করাও কিন্তু খুবই ইজি। এটা খুলবেন জাস্ট 15 দিন পরে হয়তো একবার খুললে গেঞ্জির কাপড় আছে না, গেঞ্জির কাপড় একদম নরম, যেটা ভিতরে আমরা যে গেঞ্জিটা গায়ে দিই, এটা দিয়ে হালকা আবার বুয়ার ঘর মুছে, ওইটা দিয়ে ভাই মুছা দিয়েন না, তাহলে কিন্তু এটার জিন্দেগি শেষ, স্ক্র্যাচ পড়ে যাবে। ধরুন যে এটা 43 ইঞ্চির একটার দাম হচ্ছে 2000 টাকা, আর যেটা আপনার 32 ইঞ্চি আছে এটার দাম হচ্ছে 1200 টাকা। 1200 টাকা, কিন্তু এটা কিন্তু বিশাল কাজ করে। আপনার টিভির একটা 43 ইঞ্চি প্রোটেক্টরের দাম দেখা যাচ্ছে, যদি আপনার এটা তো ধরেন যে Xiaomi টিভি, এটার প্রোটেক্টরের দাম প্রায় 30,000 টাকা। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে একটা এলজি বা একটা সনি বা একটা যদি স্যামসাং এর যায় তাহলে আরো কত যাবে। একটা টিভির দাম হচ্ছে 43 ইঞ্চি, তো সেটা যদি প্যানেল যায় সেটার দাম প্রায় 40,000 টাকা। 40,000 টাকা প্যানেলের দাম। হ্যাঁ, তো আমরা যদি সামান্য কিছু টাকা খরচ করি, যাদেরটা ভাঙার সম্ভাবনা আছে, আমি বলতেছি না যে সবাই বাসায় লাগান, অনেকের বাসায় সবাই বড় ম্যাচিউর, তাই না, তাদের তো দরকার নেই। অনেকের বাসায় পিচি পিচি বাচ্চা আছে, বা অনেকের বাসায় দেখা আছে নাতিরা আসে, বাচ্চা কাচ্চা ছাড়া কেউ নাই। আবার বিড়াল অনেকে পালে ভাইয়া, কিন্তু মাঝে মাঝে বিড়াল আছে, ডিস্টার্ব করে। তো সেক্ষেত্রে আপনার যদি প্রোটেকশন চিন্তা থাকে যে আমার টিভিটা, আবার অনেকে দেখা যাচ্ছে অফিস আদালত করেন বা ব্যবসা প্রতিষ্ঠানে যান, একটা চিন্তা নিয়ে যদি জানে টিভিটা রেখে গেলাম, প্যানেলটা কোন সময় ভেঙে যায়। আচ্ছা। তো এরকম টেনশন মুক্ত যদি থাকতে চান, টেনশন মুক্ত, তাহলে কিন্তু এই প্রোটেকশন একটা লাগাই দিতে পারেন। এটা খুব সহজ লাগানো, এবং এটা লাগালে আপনার কতটুকু প্রোটেকশন দিবে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা। এটা লাগালে হয়তো আপনার দেখা যাচ্ছে একটা রিমোট যদি ছুঁড়ে মারেন, তারপরে এটা প্রোটেকশন করবে, এটা ভাঙবে কিন্তু আপনার টিভির প্যানেল ভাঙবে না। একটা যদি মাউস ছুঁড়ে মারেন, হ্যাঁ, তাহলে পরেও এটা প্রোটেকশন করবে। একটা দেখা খেলনা গাড়ি বাচ্চারা এটা ছুঁড়ে মারছে, তাহলেও প্রোটেকশন করবে। একটা টেনিস বল যদি ছুঁড়ে মারে, তাহলে আপনার প্রোটেকশন করবে। আপনার যদি মনে করেন যে একটা এরোপ্লেন যেটা বাচ্চারা উড়ায়, এটা যদি মারে, এই ধরনের জিনিসপত্র যদি প্রোটেকশন করবে। দেখেন, ওগুলো যদি আপনারা কেউ মারেন, তাহলে কিন্তু এই প্যানেলটায় ওই প্রোটেকশন দিতে পারবে না, কারণ এটা খুব সেনসিটিভ একটা জিনিস। হ্যাঁ, হালকা একটা টাচ লাগলে কিন্তু দেখবেন যে অনেকটা কেঁপে টেপে উঠে নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার কিন্তু একটা চান্সেস থাকে। সিম্পলি এটা যদি লাগান, ওই যে আঘাতগুলো আর কি, সেগুলো কিন্তু প্রোটেকশন দিতে পারবে। এখন প্রোটেকশন দিতে পারবে না কোনটুকু, আপনি যদি হাতুড়ি দিয়ে মারেন তাহলে তো এটাও ভাঙবে, ওইটাও ভাঙবে, দুইটাই ভাঙবে। এখন ভাবি যদি রান্না করতেছিল এই খুন্তি দিয়া, যেটা খুন্তি দিয়া মানে তরকারি নাড়াচাড়া করে, ওইটা দিয়ে যদি একটা মারে,
তাহলে এটাও ভাঙবে ওইটাও ভাঙবে। মানে ডিপেন্ড করবে আপনি কত জোরে আঘাত করতেছেন। হ্যাঁ, যদি আপনি রুটি বেলতেছে, রুটি বেলনা দিয়ে যদি মারে তাহলে এটাও ভাঙবে ওইটাও ভাঙবে। তো এটা আপনার প্রোটেকশন দিবে কতটুকু? হালকা পাতলা যেগুলো বাচ্চারা খেলাধুলা করে এই জিনিস থেকে আপনাকে প্রোটেকশন দিবে। হ্যাঁ, কেউ যদি মনে করেন যে হাতুড়ি দিয়ে বাড়ি দিবে অথচ ভাঙবে না, এটা ভাই ভুল। আর এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন আমাদের কাছে, চায়না থেকে আমদানি করা একদম প্রিমিয়াম কোয়ালিটির, যেটা একদম 100% অ্যাক্রিলিক ম্যাটেরিয়াল। এই মাথাতে ওই মাথা একদম সেম, একদম সেম। অনেকে কিন্তু প্লাস্টিক ইউজ করে, বাট এটা কিন্তু প্লাস্টিক না, অ্যাক্রিলিক। কি বলেন ভাই? অ্যাক্রিলিক ম্যাটেরিয়াল। আচ্ছা, এটা র ম্যাটেরিয়াল হচ্ছে অ্যাক্রিলিক, এটার তৈরি। আর চায়না থেকে প্রিমিয়াম কোয়ালিটির এটা করা হয়েছে, যার কারণে এটা আপনার একদম স্বচ্ছ দেখতে পাবেন। এগুলো তো ভাই সচরাচর সব দোকানে পাওয়াও যায় না। এটা না, এটা সচরাচর পাবেন না, এটা নির্দিষ্ট কিছু শপে আপনি পাবেন। তবে অবশ্যই আপনি কনফার্ম হয়ে নেবেন এটা প্রিমিয়াম কোয়ালিটি কিনা। এবং এটা আরেকটা ম্যাটেরিয়াল আছে যেটা কিন্তু ঘোলা হয়ে যাবে কিছুদিন পর, সেটাই বলতে, এই দিক দিয়ে সাবধান থাকবেন। তো ভাই আমি তো মাহফুজুর রহমান, আমার তো চিনেন, ম্যাক্সিমাম যারা ভিডিও দেখেন তারা চিনেন। আমি 2019 সাল থেকে অনলাইনে ব্যবসা করি। তো আমার থেকে যারা অনলাইনে অর্ডার করবেন সারা বাংলাদেশে দিতে পারবো, এটা নিয়ে টেনশনে কিছু নেই। মাহফুজ ভাই আবার আমার টাকাটা মারিয়ে দিবে কিনা, 200 টাকা অ্যাডভান্স করবো বা 300 টাকা অ্যাডভান্স করবো, এটা আবার মেরে দেয় কিনা, এই টেনশন করার দরকার নেই। আমি 2019 সাল থেকে ব্যবসা করি। আমাকে যারা অনলাইনে ভিডিও দেখে থাকেন, যারা টিভি বা এসি বা অ্যান্ড্রয়েড টিভি বক্সে, তারা আমাকে চিনে, সবাই চেনে। আর যারা নতুন আছেন তাদেরও কোনো টেনশনের কারণ নেই। আমার সাথে ভিডিও কলে আপনি কথা বলে নিতে পারবেন, বা আমাদের শপে যারা আছে সেলসে, এদের সাথে আপনি ভিডিও কলে কথা বলে আপনি শোরুম দেখতে পারবেন। হ্যাঁ, এখানে দেখতেছেন টিভি ডিসপ্লে আছে, এই পাশে এসি ডিসপ্লে আছে, তাছাড়া ওইদিকে গোডাউন সব মাল রাখা আছে। 200 টাকা নিয়ে ভাগার জিনিস না। আর ভাই প্রাইসে চলে আসে, চলেন। তো প্রাইসটা আমি বলে দিই। এই জিনিসটা আপনার যারা নেবেন 32 ইঞ্চিটার দাম পড়বে হচ্ছে মাত্র 1200 টাকা। 1200 টাকা দিয়ে আপনি কিন্তু প্রোটেকশন পাবেন। আর এটা আমরা সুন্দর করে প্যাকেট করে দিই, স্পেশাল প্যাকেট করে দিই যাতে আপনার না ভাঙে। এটা সুন্দর করে ককশিট দিয়ে আমরা মানে অলরেডি কিন্তু এই যে ককশিট দিয়ে সুন্দর করে পেঁচানো আছে, আপনারা এইভাবে 32 ইঞ্চি একটা প্যাকেট করা আছে, এটা এর সাথে বেল্টও আছে, বেল্ট দিয়ে আটকায় দিবেন আর আপনার খুলে পড়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে প্রাইস হচ্ছে 43 আছে, এই যে 55 আছে। হ্যাঁ, আপনি এরকম 85 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন। ওকে, তো 32 এর প্রাইস হচ্ছে 1200 টাকা, তাই তো? 32 ইঞ্চির প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। আর আপনার 43 ইঞ্চির প্রাইস মাত্র হচ্ছে আপনার 2000 টাকা। এরপরে আপনি 50 ইঞ্চিরও নিতে পারবেন, 55 নিতে পারবেন। হ্যাঁ, আপনার যদি নিতে চান, আপনি 55 ইঞ্চিটা নিতে চান, তাহলে দাম পড়বে আপনার 3500 টাকা। 3500 টাকা। 65 দাম, 65 তার দাম একটু বেশি। 65 দাম পড়বে 6000 টাকা মতো। 6000 টাকা, 6000 টাকা, 5.5 থেকে 6 এর মধ্যে। তারপরে আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে যারা অর্ডার করবে, ঠিক আছে? মোটামুটি 85 ইঞ্চি পর্যন্ত পাওয়া যায়। এগুলো আসলে ভাইদের সাথে যোগাযোগ করেন। আমরা জাস্ট এইটুকু জানানোর জন্য ভিডিওটা করতেছি যে সবার বাসায় কিন্তু 32-43টা কমন ভাইয়া, বা 50 যাদের 49 তারাও নিতে পারবেন। টিভি আপনার যেগুলা সাইজ করা হয়েছে এগুলা স্ট্যান্ডার্ড সাইজ। আপনার যে কোনো ব্র্যান্ডের টিভি, সনি, স্যামসাং বা আপনার এলজি বা আপনার শামি টিভি, জেবিকো টিভি বা হায়ার টিভিতে লাগান, যে কোনো টিভিতে লাগবে আপনার। হ্যাঁ, খাপের খাপ লেগে যাবে, কারণ এগুলো সব ফ্রেমলেস টিভি এখন, সবগুলোর ফ্রেম একই মাপের। হ্যাঁ, ওকে। সো এইগুলা মোটামুটি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু একদম হ্যান্ড টু হ্যান্ড ঘরে বসে, হ্যাঁ ঘরে বসে ঠিক পাবেন না, আপনার কুরিয়ারে দিলে আপনার জেলা সদরে হয়তো যাবে, জেলা সদর থেকে নিয়ে হাতে হাতেও আপনারা নিতে পারবেন। আর ঢাকা সিটির মধ্যে চাচ্ছেন যারা, বা ঢাকার আশেপাশে আছেন যাদের হোম ডেলিভারি যদি চান, তাহলে সেক্ষেত্রে অল্প কিছু টাকা বেশি খরচ করতে হবে, কারণ একজন ডেলিভারি ম্যান যাবে, ডেলিভারি ম্যান গিয়ে আপনাকে দিয়ে আসবে। হ্যাঁ, যদি চান আপনার এটা খুলে আপনার টিভিতে ইনস্টলও করে দিয়ে আসবে। তাই তো? এটার জন্য হ্যাঁ সামান্য চার্জ পর্যন্ত, সেই চার্জটা দিলেই তার যাতায়াত খরচ প্লাস খাওয়া দাওয়া চার্জটা দিলে পরে খুবই মানে কাজের একটা জিনিস, খুবই মানে কি লাইফ সেভিং একটা প্রোডাক্ট। একদম যে এমনি করলে ভেঙে যাবে তা না, এটা কিন্তু আমি যেমন এরকম এটা কিন্তু ভাঙার কোনো, এবং এটার থিকনেসটা অনেক বেটার। হ্যাঁ, আমি তো অনেক জায়গায় ভিডিও করছি, বাট এটার থিকনেসটা আমার কাছে খুব ভালো লাগছে। তো সব মিলিয়ে ভালো কোয়ালিটি যদি নিতে চান, অবশ্যই মাহফুজ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ভাইয়া যদি কেউ সরাসরি আসতে চায় শোরুমে, আমি মনে করি ভাই এইটা একটা লাগান, টেনশন মুক্ত থাকে। টেনশন নিয়ে আপনি করবেন, এটা জিনিসটা খুবই খারাপ হয়। হ্যাঁ, কাজ কামে মন বসে না। তো যারা আমাদের শপে আসতে চান, একদম খুব সহজ লোকেশন। এটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টর, আর একদম 13 নম্বর সেক্টরের মিডিলে এটা হচ্ছে লেডিস পার্ক আছে একটা, এখানে লেডিস পার্কের পশ্চিম গেটে, সেটা হচ্ছে 17 নম্বর রোড। 17 নম্বর রোডে 4 নম্বর হাউস, মানে প্রথমের দিক থেকে শুরু করে লেডিস পার্কের সামনে একটা বাসার পরেই পরের বাসাটা 4 নম্বর বাসা। এখানে আসতে পারেন আপনি, মেট্রো রেল থেকে আপনার 50 টাকা রিক্সা ভাড়া নিবে, বাসার সামনে এসে নামাই দিবে। আর যদি আজমপুর থেকে আসেন বা হাউস বিল্ডিং থেকে আসেন, তাহলে ওখান থেকে হাউস বিল্ডিং থেকে 40 টাকা, আজমপুর থেকে 30 টাকা রিক্সা ভাড়া নিবে। ওকে, সো মোটামুটি এগুলাই আজকের আপডেট ছিল। যাদের লাগবে দ্রুত কালেক্ট করে ফেলেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।